ওয়াও! নাট এক্সাম এতটা স্ট্রিক্ট এবং অর্গানাইজড আগে জানতাম না। সো এই এবারে ডিসেম্বরে নাট এক্সামটা আমার ফার্স্ট নাট এক্সাম ছিল। অ্যান্ড আমি বলব যে আমি এই ডিসেম্বরে জেএলপিটিটাও দিছি। সো এর তুলনায় অনেক অনেক ব্যবধান, ঠিক আছে? সো এই একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম। অ্যান্ড এটা হচ্ছে আজকের ডিসকাশনের টপিক না, জাস্ট জিনিসটা হচ্ছে নাট এক্সামটা অনেকটা এফেক্টিভ আমি বলবো। মানুষের আসলে নাট এক্সামটা দেওয়া উচিত, কারণ নাট এক্সামটা আসলেই মানে কোনো ডিস্টার্ব ছাড়া পুরা অর্গানাইজডভাবে টাইম মতো প্রপার, মানে যারা ইনভিজিলেটর, ঠিক আছে, যারা হচ্ছে এক্সাম নেয় তারাও প্রপারলি ট্রেন্ড ইন কম্পেয়ার টু আমি জেএলপিডিতে ওই লেভেলের ইয়া পাই নাই, ঠিক আছে? ওরা অনেক আনারি লেভেলের ছিল। আচ্ছা যাই হোক, আমি ওখানে না যাই। সো আজকে আমি একটা জিনিস বলতে চাই যে একটা জিনিস খুবই আজব লাগে, ঠিক আছে? এটা আমি জেএলপিটিতেও দেখছি, নাটেও দেখছি। মানুষ এক্সাম দেওয়ার সময় আরেকজনেরটা দেখতে চায়। এই জিনিসটা মানে স্পেশালি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে আপনি আরেকজনেরটা দেখা ঠিক উত্তর লিখাও আপনার হবেটা কি? মানে এটা আসলে আমরা ছোটকাল থেকে যে অভ্যাস দেখে দেখে লিখার, মানে আরেকজনেরটা দেখে মার্ক পাইতেছি, বাট এই মার্কটা আসলে কি আপনার আসলে দিবেটা কি? ঠিক আছে, জাস্ট একটা এন্ট্রি পাস হইতে পারে যে আপনি পাস করছেন, বাট ওয়েন ইট উইল কাম টু অ্যাকচুয়াল স্পিকিং, আপনি যদি ক্লুলেস থাকেন, আপনি তো তখনই হচ্ছে মারাটা খাবেন, রাইট? সো এই জিনিসটা মানে আমরা অনেকে আসলে ওই ক্রিটিক্যালি থিঙ্ক করি না আর কি, যেটার কারণে ভাবি যে মনে করেন দেখেও যদি ঠিক উত্তরটা লিখি, এটা নিয়ে আর কি গর্ব করি। বাট জিনিসটা খুবই মানে প্যাথেটিক লাগে আমার এই জিনিসটা, যে দেখে দেখে লিখতেছি। আমি বলবো যে আপনি এক্সামটা দিতেছেন, ফার্স্ট অফ অল আমি বলবো যে জেএলপিটি নাট যে এক্সামগুলো হয়, এবং নাট এক্সামটা খুবই ভালো মানে রিডিং সেকশনের জন্য। ওকে, এই এক্সামগুলো আমি আগেও বলছি যে ইটস মোর ফোকাসড অন দ্য রিডিং, রাইটিং, দোজ কাইন্ড অফ পার্ট। ওয়েন ইট কামস টু স্পিকিং, এটা অনেক অনেক উইক। এই এই মানে এই মানে এই প্রসেসটা আর কি প্রবলেম। এনিওয়ে, সো যেটা আমি বলবো যে আপনি যাই পড়বেন, ঠিক আছে, যাই পড়বেন ওইটা পরে স্পিকিংও প্র্যাকটিস করবেন। ওইটাই যদি আপনি নিজের থেকে এক্সামটা দিয়ে নিজে ওই উত্তরগুলো দিয়ে আসেন, এবং ভুল হোক বা সঠিক হোক, ইট ডাজেন্ট ম্যাটার। যেগুলো যেগুলো সঠিক হইতেছে ওইটাই হচ্ছে কনফার্ম হইতেছে যে আপনি আসলেই অ্যাটলিস্ট রিডিং, ঠিক আছে, রিডিং, অ্যাটলিস্ট রিডিং অর লিসেনিং, ওগুলো আপনার পুরা ক্লিয়ার, ওই পার্টিকুলার টপিকটা যেটা কারেক্ট করে দিয়ে আসছেন, এটা কখনো ভুলবেন না আপনি, রাইট? ইন কম্পেয়ার টু আপনি যদি দেখে লিখেন, এটা আসলে ইউ উইল নট গো এনিওয়ার। ওকে, সো স্পেশালি আর কি ল্যাঙ্গুয়েজের এই প্রফিসিয়েন্সি টেস্ট বলেন যাই বলেন, এটার ক্ষেত্রে যদি আসে, আপনি যা পারবেন সেটাই দিবেন। এবং এক্সামটাকে আমি আগের থেকে বলে আসতেছি যে এক্সামটাকে ওরকমভাবে আমরা আসলে ব্রেইন ওয়াশ, তো আমরা ব্রেইন ওয়াশ ওই লেভেলের যে আমরা কেমনে জানি একটার সাথে আর একটা কানেক্ট করে দিই, মানে খুবই একটা আজব একটা সিনারিও, যে এক্সামটাকে ওই এক্সামের মতো দেখবেন না, এক্সামটাকে একটা এক্সপিরিয়েন্সের মতো দেখবেন, যেটার মধ্যে হচ্ছে আপনি এই প্রসেসটার মাধ্যমে নিজেকে চ্যালেঞ্জ করতেছেন। ফরগেট অ্যাবাউট দ্য মার্কস, ফরগেট অ্যাবাউট দ্য র্যাঙ্কিং অর হোয়াট এভার, এগুলো সব সেট করা হচ্ছে ওই ওভারঅল যে অর্গানাইজ করে এইগুলা, ঠিক আছে? আপনি দেখবেন যে আপনি নিজের সাথে কিভাবে হচ্ছে চ্যালেঞ্জ করতেছেন, কিভাবে কতটুকু ভাষার ওই পার্ট ওয়ার্ডগুলো শিখতেছেন, এবং ওই এক্সামের মাধ্যমে আপনি কিন্তু কাইন্ড অফ আর কি শিওর হয়ে যাচ্ছেন যে কোন কোন ওয়ার্ডগুলো আমি একেবারে হয়ে গেছে আমার, ঠিক আছে? কারণ আপনি ওর এক্সাম দিতেছেন, নিজেকে টেস্ট করতেছেন। এরকমভাবে এক্সাম দিবেন, নট লাইক যে আপনি যাবেন এক্সাম দিবেন দেখে দেখে লিখবেন, মানে ঠিক আছে, মানে এনজয় করবেন এক্সামটা বাই গিভিং ইট টোটালি বাই ইয়োর সেলফ, not seeing another people another person's paper. Okay, not like that. এনজয় করবেন ওরকমভাবে নিজেকে টেস্ট করে দেখবেন আপনার মানে একটা মানে এক্সামের আমেজটাই তো দেখে একটা আমাদের নলেজটাও ব্রডেন হয়, রাইট? পরের বার যখন এক্সাম দিতে আসবেন, পরের বার আরও বেটার প্রিপারেশন হবে, কারণ
এই যে যেমন আজকে যখন আমি এক্সাম দিতে গেছিলাম, আমার ফার্স্ট এক্সাম ছিল, সো আমি জানতাম না অনেক কিছু যে আসলে এক্সামটা কীরকম হবে, মানে একটা ওভারঅল একটা পিকচার আছে না, এটার আমার এক্সপিরিয়েন্স নাই। নেক্সট বার যখন দিতে যাব এই ওভারঅল পিকচারটা আমার কিন্তু হয়ে গেছে, এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। সো ওই জিনিসটা নিয়ে আর ওয়ারি করব না, আমি তখন কি করব, ফোকাস করব মেইন কন্টেন্টের উপর। সো এই জিনিসগুলা আমাদের আসলে তুলে ধরে এই জিনিসভাবে আগাইতে হবে, তাহলে আমরা যে কোনো ফিল্ড হই, যে কোনো ফিল্ডে আমরা ওই লেভেলের অ্যাচিভ করতে পারবো। ওকে, সো এইটাই বলার ছিল যে দেখে দেখে লিখা, স্পেশালি ওয়েন ইট কামস টু ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ, আমিও ছোটোকালে দেখে দেখে লিখতাম, বাট জিনিসটা যে মানে যখন ছোটোকালে দেখে দেখে লিখতাম, এটা আসলে ব্রেইন ওয়াশিংয়ের কারণেই হয়েছে। দেখে দেখে লিখে মার্ক পাইয়া ভাব মারতেছি, এটাকে আসলে হয়টা কি, এটা মানে মানে এটা শেষমেশ আসলে এন গোলটা হয়টা কি, একদিন না একদিন গিয়ে তো আপনার এই অভ্যাসটায় ধরা খাবেন, ঠিক আছে? সো আপনি যতটুকু পারেন, যেটা পারবেন, ফেল করেন বা পাস করেন, দ্য গোল ইজ নট, হ্যাঁ পাস করাটা একটা গুড থিং, বাট দ্য গোল শুড নট বি যে পাস করব যেমনি হোক আরেকজনেরটা দেখে। নো, আপনি যদি ফেল করেন এটা হচ্ছে আপনি না দেখে নিজেকে টেস্ট করছেন, এখন হচ্ছে ওদের যে থ্রেশোল্ডটা পাস করার ফেল করে ওই থ্রেশোল্ডটা রিচ করতে পারে না, তার মানে কি পরের পরীক্ষাটা আরও বেটারভাবে প্রিপারেশন করে দিবেন, তাদের থ্রেশোল্ডটা রিচ করে পাস করবেন। বাট ওই পাসকে আপনাকে আসলে যাচাই করে দিতেছে যে আপনি মাস্টার হয়ে গেছেন? নো, এইটা হচ্ছে তাদের কারিকুলাম, যেটা হচ্ছে মানতে হবে। ঠিক আছে, আমি এটা নিয়েও একটা সেপারেট ভিডিও করব যে কেন একটা সার্টেন পর্যন্ত ওই কারিকুলাম ফলো করে, বাকিটা হচ্ছে ক্রিয়েটিভিটির অনুযায়ী হচ্ছে আমাদের লার্ন করা উচিত। ওকে, এই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি নেক্সট অন্য কোনো দিন, আচ্ছা কয় মিনিট হয়েছে ভিডিও? 7 মিনিটের কাছে, বেশি লম্বা হয়নি। সো আমি যেটা বলবো যে এরকমভাবে আগাইতে থাকেন, ঠিক আছে? ইনশাল্লাহ বেটারভাবে আগাবেন, বেটারভাবে ইমপ্রুভ করবেন এবং ফানভাবে ইমপ্রুভ করবেন, ইনস্টিড অফ স্ট্রেসিং আউট, ওয়ারিং যে মার্কটা কেন ভালো পাইতেছি না। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইটস নট অ্যাবাউট মার্ক, ওকে? ল্যাঙ্গুয়েজ লার্নিং ইটস অল অ্যাবাউট স্পিকিং, মেইনলি আর কি, মেইনলি চলে আসে কিন্তু স্পিকিং পার্টি, রাইট? সো এটাই আর কি বলার ছিল। অ্যান্ড আমার ভিডিও তো আর এত মানুষ দেখে না, যারাই দেখেন আর কি আই গেস কিছুটা মানে ভ্যালু পান, কিছুটা অ্যালাইন হয় আমার আইডিয়ার সাথে, আমার থট প্রসেসের সাথে। সো এই জন্য আর কি জাস্ট একটা আমার অপিনিয়ন শেয়ার করতেছি। সো এতটুকুই বলার ছিল। তারা